স্পিকার নির্বাচিত হলো, ডেপুটি স্পিকার নির্বাচিত হলো, শোক প্রস্তাব হলো, প্রেসিডেন্টের ভাষণে ওয়াক আউট করলেন। এটাও কিন্তু ডেমোক্রেসির একটা সৌন্দর্য। বিএনপি প্রথম এই জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং বলছে যে দাড়ি, কমা, সেমিক্লোন সব কিছুই আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আপনি এই প্রথম দিনের যেই কার্যদিবসটি ছিল কেমন দেখলেন? প্রাণবন্ত কতটুকু মনে হয়েছে? কার্যবিধি অনুযায়ী যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়েছে কিনা, পুরনো ধাঁচটি রয়ে গেছে কিনা, বা সব মিলিয়ে আপনার কি মনে হয় আজকের দিনটি আপনার কেমন কেটেছে? দেখুন, একজন নতুন সাংসদ হিসাবে অবশ্যই আজকের এই ইভেন্টটি আমার জন্য এবং জনগণের জন্য একটা এক্সাইটিং একটা ইভেন্ট ছিল। এর পাশাপাশি একটা ইমোশন আমাদের মধ্যে কাজ করেছে, একটা ট্র্যাজেডি থেকে একটা ইমোশন তৈরি হয়েছে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই 17 বছর যিনি যুদ্ধ করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য, নিজে অত্যাচারিত হয়েছে, নিজের পরিবার অত্যাচারিত হয়েছে, তার দলের লোকজন অত্যাচারিত হয়েছে, দেশের মানুষ অত্যাচারিত হয়েছে। সমস্ত অত্যাচারকে তিনি নিজে ধারণ করেছেন। বাংলাদেশের গোটা মানুষের আবেগকে, গোটা মানুষের রাজনৈতিক চেতনাকে তিনি নিজে এক হৃদয়ে ধারণ করেছিলেন। এইরকম একটি ডেমোক্রেসির আপনার উত্থানের জন্য এবং গণতন্ত্রের অভিযাত্রার জন্য সেই মানুষটি এটা শেষ পর্যন্ত দেখে যেতে পারলেন না, যেটা আজকে যে ইভেন্টসটা হলো। সেজন্য আমাদের সবার মধ্যে একটা ইমোশন কাজ করেছে তার অনুপস্থিতিতে। এখন বলছি যে আজকের এই ইভেন্টটি আমার জন্য এবং আমাদের সকলের জন্য এক্সাইটিং ছিল এই জন্য যে দেখেন, আমরা সংসদটা শুরু করব কিভাবে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, যেহেতু স্পিকার নেই। হু উইল প্রিজাইড ওভার দ্য সেশন, এটা একটা বিরাট কোশ্চেন ছিল। দেখেন, আমাদের সরকারি দল, বিরোধী দল, সমস্ত রাজনৈতিক দলের মধ্যে যে আনএনিমাস ইউনিটি, আমরা এটাকে কি আইন দ্বারা সিদ্ধ করব না ডক্ট্রিন অফ নেসেসিটি দ্বারা সিদ্ধ করব যে একজন পার্লামেন্টের সদস্যর দ্বারা আপনার প্রিজাইড ওভার হলো, তারপরে তিনি স্পিকার নির্বাচন করলেন, তারপরে একজন স্পিকার বসলো, সেশন শুরু হলো। 73-তে একবার এরকম ঘটনা ঘটল। 73-তে প্রথম অধিবেশনে এরকমই একটা ঘটনা ঘটেছিল, তাই না? মাওলানা রশিদ তর্কবাগীশ, উনি এরকম একজন সদস্য হয়ে তারপর স্পিকার নির্বাচন করেছিলেন। আজকের এরকম একটা অভূতপূর্ব দৃশ্য আমরা দেখলাম যে জিরোর থেকে যে শুরু করা যায়। আমাদের এই যে রাজনীতিবিদরা 24-এর গণঅভ্যুত্থানের সকল রাজনীতিবিদরা দেখেন, এখানে মানে কোনো ক্যাওটিক সিচুয়েশন না, সব ঐক্যমতের ভিত্তিতে আমরা করলাম। স্পিকার নির্বাচিত হলো, ডেপুটি স্পিকার নির্বাচিত হলো, শোক প্রস্তাব হলো, প্রেসিডেন্টের ভাষণে ওয়াক আউট করলেন। এটাও কিন্তু ডেমোক্রেসির একটা সৌন্দর্য, পার্লামেন্টারি একটা সৌন্দর্য, ওয়াক আউট করা, সেটাও করলো। এবং ইনশাল্লাহ আগামী যে 15 তারিখে আবার সংসদ বসতে যাচ্ছে, সেখানে আবারও সরকারি দল, বিরোধী দল বসবে এবং আমাদের এই যে দিবসের যে কার্যবলী এগুলো ছিল সব কিছু কিন্তু পালন করা হয়েছে। এই যে আপনার অধ্যাদেশ যে 133টা, সেটা পরিণত হলো, 5টা কমিটি হলো সংসদীয়। মানে আজকের দিবসটা খুবই সাকসেসফুল এবং জনগণের যে প্রত্যাশা আপনারা বলছেন, যে আশরাফ কায়সার ভাই যেটা বললো যে প্রতিবেদকের শেষ বক্তব্যটা যে জনগণের আশা এবং প্রত্যাশার প্রতীক হয়ে উঠতে পারবে কিনা, আজকের অনুষ্ঠান দেখে আমাদের কি মনে হয় না যে আমাদের মধ্যে যে একটা টু এস্টাবলিশড ডেমোক্রেসি উই হ্যাভ এ হারমোনিয়াস কোঅপারেশন, তাই না? এই হারমোনিয়াস কোঅপারেশনটা আমাদের বজায় থাকবে ইনশাআল্লাহ। যে ওয়াকআউট করে বা প্রতিবাদ করে, এটা কিন্তু ডেমোক্রেসির একটা। আপনি তো আশার কথা বলছেন, আসলে চ্যালেঞ্জগুলোর কথাও কিন্তু সাথে চ্যালেঞ্জগুলো হলো, আমি আমার ব্যক্তিগত অনুমান থেকে বলছি যে এখানে যে প্রথমে হলো যে জুলাই সনদ দেখেন, বিএনপি প্রথম এই জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং বলছে যে দাড়ি, কমা, সেমিক্লোন সব কিছুই আমরা অক্ষরে অক্ষরে পালন করব, নোট অফ ডিসেন্ট সহ। কিন্তু জুলাই সনদ স্বাক্ষর করেছে নোট অফ ডিসেন্ট সহ। সেখানে একটা প্রচুর ডিবেটস এন্ড আর্গুমেন্টস হবে, যেটা খুবই ভাইব্রেন্ট, প্রাণবন্ত, উপভোগ্য হবে। এবং দেখেন যে বিএনপি আপনার এই আজকের সংসদের অধিবেশনের আগেই
আমরা ডেপুটি স্পিকারটা বিরোধী দলকে দিতে চেয়েছিলাম। আপনারা আমাদের offer জুলাই করেছিলেন। সনদে কিন্তু রয়েছে যে ডেপুটি স্পিকারটা আপনার বিরোধী দল থেকে। পাবে, কিন্তু সংবিধানে এখনো সংযুক্তি হয়নি। আমরা তাহলে আগেই দিচ্ছি, তার মানে জুলাই সনদ যে আমরা দাড়ি কমা সেমিকোলন দিয়ে মানব, তার একটা দেখেন উদাহরণ যে জুলাই সনদে আছে। আপনি যদি সেই জন্য ধরেন যে জুলাই সনদে আছে, সে তো সংবিধানে এখন ইনকর্পোরেট হয়নি, তার আগেই কিন্তু আমরা অফার করছি। তাহলে বিএনপির এই যে পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস জুলাই সনদ বা জুলাই চার্টার, অতএব প্রত্যেকটা আমাদের যে গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে যে জুলাই সনদ তৈরি হয়েছে, এর প্রত্যেকটা জিনিস আমরা ডিবেটস হবে, আর্গুমেন্টস হবে, তর্ক বিতর্কের একটা মানে জ্ঞানের একটা ফলগু ধারা বয়ে যাবে, মানুষ সেটা উপভোগ করবে। এই যে আমাদের টকশোগুলো মানুষ উপভোগ করে না, আমাদের নিশ্চয় এই সংসদটা একটা উপভোগ্য সংসদ হবে। মানুষ দেশের আইন কানুন নিয়েও কিছু শিখতে পারবে, জানতে পারবে, এবং মানুষ জনগণ এতে অংশগ্রহণ করতে পারবে সংসদ সদস্যরা কী করছে। ওই আশরাফ কায়সার ভাই যেটা বলছিল যে গত 17 বছরে যে সংসদ এটা কমিটিতে পরিণত হয়েছিল, সেটা হওয়ার কোনো অবস্থাই নেই। কারণ কি এখানে অনেক ইস্যুজ, মেনি ইস্যুজ, আপনার তো এই যে কমিটি করার সুযোগই তো আপনি পাবেন না। আজকে আমি সংসদে উপস্থিত ছিলাম একজন নতুন সাংসদ হিসাবে, আমি তো দেখলাম যে মানে সময় যে কিভাবে চলে গেল এতগুলো ইস্যুস সলভ করতে, যে এবং নেক্সট পার্লামেন্টে, দ্যাট মিনস নেক্সট সেশনে আরও অনেক ইস্যুস রয়েছে। এখানে দেখেন আপনাদের যারা জুলাইতে গণ অভ্যুত্থানে আত্মাহুতি দিয়েছে, তারপরে বেগম খালেদা জিয়া যিনি মানে মাদার অফ ডেমোক্রেসি হিসাবে খ্যাত, তার উপর আলোচনা হয়েছে। জুলাই যে সমস্ত যোদ্ধা মারা গেছে তাদের উপর আলোচনা হয়েছে। মানে সংসদ একটা প্রাণবন্ত সংসদ হয়েছে, এবং এর থেকে ভালো কিছু প্রত্যাশা আমরা অবশ্যই করি, এবং সেই প্রত্যাশাটা আমার দৃঢ় বিশ্বাস এই সংসদ পূরণ করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে এই সংসদ হবে আমাদের আশা এবং আকাঙ্ক্ষার একটা মূর্ত প্রতীক।